আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে জানাবো আজকে যে শুক্রবার চাকরি খবর পত্রিকাটি পাবলিশ হয়েছে এইটা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে দেখুন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা 151 জন, জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল এখানে পদসংখ্যা হলো 81টি রয়েছে, জুনিয়র মেকানিক জিএসই এখানে আছে 41 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই 30 জন। পরে যে সার্কুলার সেটা দেখুন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে পদসংখ্যা আছে 66 জন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এখানে 2 জন নেবে, সহকারী প্রোগ্রামার 1 জন নেবে, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেবে 1 জন, এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে নেবে 2 জন, কম্পিউটার অপারেটর 7 জন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে 3 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আবার নেবে 11 জন, ক্যাশিয়ার নেবে 1 জন। বর্ডার গার্ড বাংলাদেশে একটি সার্কুলার হচ্ছে দেখুন, সেটা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন। তো এখানে শারীরিক যে যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি হবে ছেলেদের, আর মিনিমাম মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। আর যে যোগ্যতা লাগবে দেখুন, আপনারা হলো আবেদন করতে পারবেন। এটা আবেদন শুরু হয়েছে 4 ফেব্রুয়ারি এবং শেষ হবে 13 ফেব্রুয়ারি। তো আর বেশি দিন নাই। যারা আবেদন করতে চান বিজিবিতে সৈনিক বা সিপাহী পদে তারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে শর্ত সেটা হলো আপনার এসএসসিতে মিনিমাম 3.00 থাকতে হবে এবং এইচএসসিতে মিনিমাম 2.50 থাকতে হবে। এইচএসসি 3.00 এবং এইচএসসি 2.50 যদি থাকে এবং আপনার উচ্চতা যদি ছেলে হন 5 ফুট 6 ইঞ্চি, মেয়ে হয় যদি 5 ফুট 2 ইঞ্চি হন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হলে আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর, অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 4/8/2002 হতে 3/8/2007 এর ভিতরে যদি আপনার বয়স হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যারা চট্টগ্রাম বন্দরে বিভিন্ন পদে আবেদন করছেন তারা যদি আমার থেকে পিডিএফটি নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই কল দেবেন না। তো এইখানে হলো বিশেষ করে জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে এই পদে, ফায়ার ফাইটার এবং নিরাপত্তারক্ষী এই পদের যারা পরীক্ষা দিচ্ছেন, যারা শারীরিকে টিকতেছেন তাদের জন্য পরবর্তীতে যে লিখিত পরীক্ষা হবে সেটার জন্য একটা ভালো প্রস্তুতি হবে। পরের যে সার্কুলার দেখুন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পদসংখ্যা আছে হলো 61টি। তারপরে কমিউনিটি ক্লিনিকের চাকরি। আমি এই যে চাকরি কমিউনিটি ক্লিনিক বা এটার পক্ষে না, আমি এগুলাতে আমি আমার জীবনে কখনো আবেদন করি নাই, কারণ এগুলা বেশিরভাগই হলো ভুয়া হয় আমার কাছে মনে হয়। যাই হোক, আপনাদের ইচ্ছা, যদি কারো মন চাই করবেন, না হলে করবেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদসংখ্যা হলো 35 জন। তারপরে হলো গ্রামীণ 4G নেটওয়ার্কে নিয়োগ, এটা নিয়ে কিছু আমি বলতেছি না। বাংলাদেশ শিশু একাডেমি পদসংখ্যা 83 জন। বন অধিদপ্তরে হলো চাকরি, এইটাতে হলো পদসংখ্যা আছে 337 জন। এইখানে আপনারা আবেদন করতে পারেন। ইঞ্জিন ড্রাইভার এখানে নেবে 13 জন, গাড়ি চালক 25 জন, স্পিড বোট ড্রাইভার নেবে 25 জন এবং বন প্রহরী 286 জন। এইখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা 163 সেন্টিমিটার। এটা আপনার হিসাব করে দেখতে হবে আসলে কত। আমার কাছে মনে হয় হয়তো বা 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে। তো এই পদে আপনারা আবেদন করতে পারেন, এটা ভালোই হবে মনে হয়। বন প্রহরী এইচএসসি পাস লাগবে বন অধিদপ্তরে, এটা একটা সরকারি চাকরি। তারপরে দেখুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদসংখ্যা হলো 52 জন, অফিস সহায়ক 52 জন, স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান, অর্থাৎ যারা এসএসসি পাস করছেন তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে 61তম বিএমএ স্পেশাল সিগন্যালস ইএমই ইসি 54তম বিএমএ স্পেশাল এবং এই যে এই পদ এখানে আছে হলো যারা আবেদন করবেন তাদের উচ্চতা হলো 5 ফুট 4 ইঞ্চি এবং যদি ওজন 54 কেজি হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর বিস্তারিত আপনারা ভালো একটু পড়ে নেবেন। জেলা প্রশাসক ভোলা পদ সংখ্যা 37 জন। ভোলাতে হলো অফিস সহায়ক নেবে 16 জন, নিরাপত্তা প্রহরী 5 জন, পরিচ্ছন্নতা কর্মী 10 জন, মালি 10 জন, মালি 1 জন, বেয়ারা 1 জন, বাবুর্চি 1 জন। যাই এটা পড়ে নেবেন। রাঙ্গামাটি মেডিকেল কলেজ পদের সংখ্যা হলো 16 জন। এখন এই পত্রিকার হলো 2য় নাম্বার পেজ, সেখানে কি আছে একটু দেখিয়ে দিয়ে চলুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পূর্বে পড়লাম, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এইটাও আগে পড়লাম আমি, ঢাকা ইলেকট্রিক এটা আগে পড়ছি। এগুলা বর্ডার গার্ডের বিস্তারিত এখানে দেয়া আছে, এগুলা পড়ে নেবেন আপনারা। তো এইখানে আর তেমন কিছু নাই। 3 নাম্বার যে পেজ সেটা একটু দেখি। 3 নাম্বার পেজে দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা পড়ছি। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 এটা অলরেডি পড়া হয়েছে। জেলা প্রশাসক হবিগঞ্জ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, কৃষি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক ভোলা, বাংলাদেশ পুলিশ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসক পঞ্চগড়। তারপরে আপনার শেষের যে পেজ
এই পেজে একটু আপনাদের দেখিয়ে দেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা হলো 36 জন। আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান, দেখুন এখানে কি কি পদে লোক নেবে। সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে লোক নেবে 2 জন। প্রভাষক এখানে নেবে 2 জন। প্রভাষক 1 জন নেবে, এটা হলো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। প্রভাষক নাট্যকলা বিভাগ নেবে 3 জন। প্রভাষক ইংরেজি বিভাগ নেবে 4 জন। এটা বিস্তারিত আরো আপনারা পড়ে নেবেন। জেলা প্রশাসক ফেনী পদসংখ্যা হলো 34 জন। এইখানে নেবে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদসংখ্যা হলো 6 জন। সার্টিফিকেট সহকারী 5 জন। সার্টিফিকেট পেশকার নেবে হলো 5 জন। বাংলাদেশ পুলিশ পদসংখ্যা 16 জন। কম্পিউটার অপারেটর, বাংলাদেশ পুলিশে আপনারা কম্পিউটার অপারেটরে যারা চাকরি করার জন্য আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন। বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্থাৎ সায়েন্স নিয়ে পাস করতে হবে, অবশ্যই সায়েন্স থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। এটা নর্মাল, এটা কোনো সমস্যা নেই, বাট সায়েন্স থাকতে হবে, এটা মাথায় রাখেন। শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটা দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি পাস হতে হবে। শার্ট লিপিতে ইংরেজি 80 এবং 50 শব্দ এবং নর্মালি ইংরেজি আপনার কম্পিউটার হলো বাংলায় 30 এবং ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে। দপ্তরি নেবে হলো 9 জন। আপনারা দেখতে পারেন যারা দপ্তরি পদে আবেদন করতে চান। জেলা প্রশাসক রাজশাহী পদসংখ্যা হলো 10 জন। হিসাব সহকারী নেবে হলো 2 জন। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে হলো 8 জন। জেলা প্রশাসক পঞ্চগড় পদসংখ্যা হলো 13 জন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নেবে 8 জন। হিসাব সহকারী বা কম্পিউটার অপারেটর নেবে 5 জন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা 24 জন। সহকারী জেনারেল এটা 24 জন নেবে। ভালো একটা চাকরি, দেখুন যাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের মিলে যাবে তারা অবশ্যই আবেদন করবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা 17 জন। তো সার্টিফিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 7 জন। কম্পিউটার অপারেটর নেবে 4 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন। অফিস সহায়ক নেবে 4 জন। জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে হলো পদসংখ্যা আছে 18 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 18 জন। তো আজকে যে সার্কুলারে বেশিরভাগই দেখুন কম্পিউটার অপারেটরের যে সার্কুলার গুলো সেগুলি হয়েছে। আপনারা যারা বেকার বসে আছেন অবশ্যই কম্পিউটার শিখে নেবেন। কম্পিউটার শিখে নিয়ে এই পদগুলোতে অবশ্যই আবেদন আপনারা করতে পারবেন। তারপরে দেখুন ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিবি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ আনসার ভিডিবি একাডেমি পদসংখ্যা 8 জন নেবে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 পদসংখ্যা 6 জন। সহকারী ক্যাশিয়ার মহিলা 5 জন এবং মালিক হলো আপনার নেবে 1 জন। এই যে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1 এই চাকরিগুলো কিন্তু অনেক মজার চাকরি। আপনারা এগুলা পাওয়াই অনেক কঠিন, প্রচুর কম্পিটিশন হয়, কিন্তু অনেক সুন্দর একটা চাকরি। পল্লী বিদ্যুৎ সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। এর পূর্বে আমি সমিতিতে পল্লী বিদ্যুতে কিছুদিন চাকরি করেছিলাম একটা প্রজেক্টে, সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে। পল্লী বিদ্যুতে চাকরি করলে কোনো সমস্যা নেই। সমিতিতে আপনার চাকরি শেষে অনেকে বলে এটা সরকারি না বেসরকারি, সমিতির চাকরি মজা। চাকরি শেষ হলে আপনারা এককালীন একটা মোটা অঙ্কের টাকা পাবেন, যেটা অন্য সরকারি চাকরিতে পেনশন পায়, সেখানে গ্র্যাচুইটি পায় আর কি, একবারে দিয়ে দেয় সবকিছু। এটাও খারাপ না, ভালো। তো এই ছিল আজকে ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে এই ধরনের চাকরির আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর যারা চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো সাজেশন পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।